স্বামীকে ছাড়া একা একা রান্না করে একা একা খাইতেছি। খুবই খারাপ লাগতেছে আর বারবার তার কথা মনে পড়তেছে। কিন্তু কিছু করার নাই, এখন সে আমাকে রেখে অনেক দূরে চলে গেছে, যেখানে ওকে রান্না করেও আমি ফাটাতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আসলে পুরুষ মানুষ ঘরে না থাকলে ঘরের যে অবস্থা হয়। সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে মিশিংয়ের সব কিছু খুলে এখানে রেখে দিছে। আর বিছনা পাটির অবস্থা তো দেখতেছেনই। আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছি। এখন তো আমারই এই কাজগুলো, কারণ মেয়েকে নিয়ে যত কষ্টই হোক, এখন ছেলেকে তো মাদ্রাসায় দিয়ে আসা লাগবে, আবার আনা লাগবে, তাকে খাওন দিতে হবে। এখন সবকিছু আমার ঘাড়ের উপরে পড়ছে। এখন বুঝতেছি যে ২টা ৩টা ছেলে সন্তান কিংবা মেয়ে হলে কত কষ্ট করা লাগে। আসলে অনেক কষ্ট, কিছু করার নাই। তো আমি সকালে কি করছি, আমি মনে হয় 4:30 বাজে উঠছিলাম। ওই সময় আমি মাংসগুলো ভিজায় রাখছি। ভাবতেছি যে সকাল সকাল আমার ছেলের জন্য রান্না করব, রান্না করে দিয়ে দিব। এর জন্য ভিজাইছি, পরে আর বলতে পারবো না, আবার ঘুম চলে আসছে। আর এখানে থালাবাটি এখন তো অল্প অল্প, তো এগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর এখানে মশলা বেটে নিচ্ছি, গরম মশলা আর জিরা আমি বেটে নিতেছি। বেটে তারপর আমি খিচুড়ি রান্না করব। কারণ আমার ছেলের খুবই প্রিয় একটা, মানে ফেভারিট, ওর খিচুড়ি বিরিয়ানি এগুলো ওর খুবই পছন্দের। তো এখন তো ওর আব্বু নাই, তো আমরা তো এখন যা ইচ্ছে তাই করতে পারি। কারণ ওর আব্বু খিচুড়ি একটু বেশি পছন্দ না, ওর বিরিয়ানিটা পছন্দ বেশি। তো এখন তো ও নাই, এর জন্য মানে খিচুড়িটা রান্না করতেছি। আর ও থাকলে ডিম তরকারি, ডিমের রান্না এগুলা খেতে পারি না। এখন এগুলা রেগুলারই আমার ভিডিওতে পাইবেন, কারণ আমি মাছ এখন আর খাবো না। এখন শুধু ডিমের তরকারি রান্না করব। তো যতই হাসি ঠাট্টা করতেছি, কিন্তু আমার জামাইকে আমি খুবই মিস করতেছি। ও আমার হাতের খিচুড়িটা অন্য কেউ রান্না করলেও খায় না, কিন্তু আমি খিচুড়ি রান্না করলেও মজা করে খাই তৃপ্তি সহকারে। তো ওর কথা খুবই মনে পড়তেছে, আর কেমন জানি লাগতেছে যে ওকে ছাড়া কতদিন হয়ে গেছে, ওকে ছাড়া কিভাবে থাকবো, কিভাবে কি করব, এগুলা ভাবতেছি আর কি। তো প্রথমে আমি আলু আর মুরগির মাংসগুলা একটু তেলেতে ভেজে নিতেছি। তারপরে ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে তেজপাতা দিয়ে দিছি। দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিব। মানে আজকে আমি অন্যরকমভাবে একটু রান্না করতে চাইছিলাম। কিন্তু হয় নাই ওরকম রান্না। মানে যেভাবে আমি রান্নাটা চাইছিলাম, ওভাবে আমার রান্নাটা হয় নাই। তো আর কি করব, এখন যাই হইছে তা তো খেতে হবে। এখন জামাই তো নাই, নিজেরা খাবো। আর এতগুলো চিন্তা করারও দরকার নাই। কারণ জামাই থাকলে চিন্তা হয় যে আমার জামাই এটা খেতে পারবে না, এটা খাবে না। এখন কি করব? ওর জন্য অন্য কিছু রান্না করতে হবে। তো আপনাদের ভাইয়া কালকে চিটাগাং তো গেছে ও। ওখানে পৌঁছাইতে প্রায় 10টা বেজে গেছে। পরে আমাকে ফোন দিয়ে কনফার্ম করছে যে আমি তো চলে আসছি। তো আমি বলতেছি আচ্ছা আলহামদুলিল্লাহ। তখন আমি আমার ছেলের জন্য মাদ্রাসায় গেছিলাম। তো মাদ্রাসাতে আসার আগে ও 2 বার ফোন দিছিল। আর ফোন দেওয়ার পরে দেখতেছে যে আমি ফোন ধরতেছি না, তারপর আর ফোন দেয় নাই। পরে 9টার পরে 10:30টার পরে আবার ফোন দিছে। বলতেছে তোমার এত দেরি হয়েছে কেন? বলতেছি আমি ওই যে মাদ্রাসা থেকে, ইয়াসিনের মাদ্রাসা থেকে একটু একজন ভাবির বাসায় গেছিলাম। মানে ইয়াসিনের মাদ্রাসার ৩ তলায় ওই ভাবিটা থাকে। তো ওনার সাথে, মানে ওনার রুমে গেছি আমি, প্রায় 5 মিনিটের মতো হয়তো ছিলাম। তো ওখান থেকে আসলে আসতে তো লেট হয়, 5 মিনিট থাকছি। তারপর ওখান থেকে চলে আসছি। তো আসতে আসতে সময় লাগছে। আবার এখানে আসার পরে মেয়েকে আইসক্রিম নিয়ে দিছি, ছেলেকে আইসক্রিম নিয়ে দিছি। এখন ওদের আসলে সব আ আ আবদার আমি পূরণ করতে হবে, কারণ ওর আব্বু নাই। আর ওর আব্বু আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে যে ফল কিনবা, আম কিনবা, তারপর আমার ছেলে-মেয়ে যা খাইতে বলে তাদেরকে তা খাওয়াইবা। হ্যাঁ, তুমি আমি নাই বিধায় তুমি কিছু কিনবা না, এগুলা করবা না। তুমি বেশি বেশি কিনবা আর আমার ছেলে সন্তানদেরকে নিয়ে তুমিও খাবা, আমার বাচ্চাদেরকেও খাওয়াবা। আসলে ও জানে আমি খুবই
আলসেমি করি। জিনিসপত্র অত বেশি মানে আমি চাই যেভাবে চলি ওভাবে চললেই হয়। মানে আমার অত ফেরা নাই। তো ও তো জানে এর জন্য আমাকে বারবার বলতেছে, "তুমি এভাবে চলবা, এভাবে করবা।" হ্যাঁ, তো এগুলা কইতেছে আমিও শুনতেছি আর বেশি কিছু বলতেছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলা বলতেছি আরকি। আর আপনাদের ভাইয়া ওখানে কতদিন থাকে জানি না। সবাই দোয়া করবেন যেন ও ওখানে ভালোভাবে থাকতে পারে। তো আজকে আসলে দোকানটা যে ও তো দোকানে আমাদের দোকানে গেছে। তো দোকানটা আজকে উদ্বোধন হওয়ার কথা মানে কালকে হওয়ার কথা ছিল। তো সেসব জিনিসপত্রগুলো মানে দোকানে উঠানো হয় নাই। এর জন্য কালকে উদ্বোধন করে নাই। তো আজকে উদ্বোধন করবে। আর আজকে উদ্বোধন করার কথা এখন ও তো আর দুপুরে ফোন দিয়েছিল, দুপুরবেলা ফোন দিয়েছিল, কথা বলছিলাম ও যখন খাইতেছে। আর কথা হয় নাই। তো কথা না হইলেও সমস্যা নাই। ও আমাকে সন্ধ্যা জানাবে উদ্বোধন হইছে কিনা। আর এখন একটু ব্যস্ত আছে তো এর জন্য আমাকে ফোন দিতে পারতেছে না। যে মানুষটা মিনিটে মিনিটে আমাকে ফোন দিয়ে আমার সাথে খবর নেয়, সে মানুষটা কালকে গেছে থেকে আজকে সকাল থেকে ২ বার ফোন দিছিল মনে হয়। ফোন দিয়ে ৩ বার ফোন দিছে। একবার ৭ঃ০০ বাজে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, "কি করতেছ?" তো আমি বলতেছি, "ছেলেকে রেডি করতেছি, ওকে মাদ্রাসায় নেব।" পরে বলছে, "আচ্ছা ঠিক আছে।" তো রাখে দিছে। আর পরে মনে হয় ১০টা নাকি বা ১১টা বাজে ফোন দিছিল। আর দুপুরবেলা ফোন দিছিল। আর সন্ধ্যাবেলায়ও হয়তো ফোন দিবে, আমি জানি না। তো ও বলতেছে যে ওখানে আসলে খাওয়া-লওয়া একটু কষ্ট হইতেছে তো। মানে ওখানে কা কা রান্না করার মতো কেউ নাই। আবার তো ওখানে যে কাজ করে মানে উনি ওইখানে দোকানে কাজ করার জন্য আসছে। উনি নাকি আজকে ২-৩ দিন রান্না করতেছে। বলতেছে ফাঁক ভালোই আছে। সবাই ওর ফাঁক খাইতেছে। কারণ দোকানের খাওন সবাই খাইতে পারতেছে না। আর এখানে আমার ছেলের জন্য খিচুড়িটা নিয়ে নিছি। কারণ ও ১২টা বাজে তো ওকে দিয়ে আসতে হবে। এর জন্য আজ থেকে আমি ওই যে সকাল আল্লাহর রহমতে দিয়ে দিব রান্না করে। কারণ আমাকে মেয়েকে নিয়ে এই যে দুপুরবেলা যাওয়াটা অসম্ভব। ওকে নিয়ে আমি হাঁফায়ে পড়ি। কারণ আমার শরীরটা তো এমনিতেই দুর্বল। আর এতবার যদি আমি যাই তাহলে আমি ঘুরেই পড়বো এটা নিশ্চিত। এর জন্য আমি আমার ছেলেকে বলতেছি, "আব্বু তোমাকে সকালবেলা আম্মু নাস্তা আর ভাত একসাথে দিয়ে দিব। তুমি নাস্তা আর ভাত খাবে।" বলছে, "আচ্ছা ঠিক আছে।" তো পরে ছেলের জন্য এগুলা নিয়ে গেছি। আর এদিকে আমার খাতাটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। সবাই দোয়া করবেন। কারণ আজকে মানে ২ বছর হয়েছে এই খাতাটা শেষ করতে আমার লাগছে। ২ বছর লাগে নাই। আমার মূলত আমার সমস্যা হইছে আমি ওই যে কিছুদিন করছি আবার কিছুদিন করি নাই এই আরকি। আর এখানে আমরা এটাকে আপনারা কি বলেন জানি না। আমরা এটাকে মানে মিছা কথা বলি। এগুলা গালে দিলেই থাকে না। তো আসার পথে আমার মেয়ে কান্না করতেছে ওকে নিয়ে দেওয়ার জন্য। আমার ছেলেকে যখন ভাত দিয়ে আসছি, খিচুড়ি দিয়ে আসছি তখন আসার পথে। আর খিচুড়িটা আমার খুবই লেবু দিয়ে খাইতে মন চাইতেছে। তারপর আমি ওখান দিয়ে আসছি। আসার পথে দেখতেছি আমও বিক্রি করতেছে। তো ৩ কেজি আম নিছি। আমার ছেলে আমটা বেশি পছন্দ করে। এর জন্য ৩ কেজি আম নিছি। আর ৪ টা লেবু নিছি। ৳১০ আলি বলতেছে। উনার কাছে ছিল ৪ টা। তো আমি নিয়ে আসছি। আর আনার পরে আমি তো খিচুড়ি খাইছি। এখন বিকেলবেলা আবার খিদে লাগছে। তো বিকেলবেলা খিদে লাগার কারণে আমার ঘুম আসে নাই। তারপর আমি আবার আম দিয়ে মুড়ি দিয়ে খাইছি। মানে কালকে খাইছি ভালো লাগছে। এর জন্য আজকেও আবার নিছি যে আজকেও খাইয়ে দেখি কেমন লাগে। তো পরে খাইতেছি আর জামাইকে খুব মিস করতেছি। সত্যি বলতেছি ওকে আমি খুব মিস করি। খুব ভালোবাসি জামাইকে। কিন্তু জামাই বেটা